দেশের রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, চেয়ারম্যান যদি ভালো হয়, শরীয়তপুর গেছিলাম এক চেয়ারম্যান, উনি আপনার প্রায় 3-4 টার্মান চেয়ারম্যান আছে, আব্দুল সালাম নাম। আমি বললাম আপনার চেয়ারম্যানগিরি যায় না? বলে হুজুর আমার চেয়ারম্যানগিরি যাইবে কেমনে? আর বড় ভাই বলতেছে হুজুর ও চেয়ারম্যানগিরি করে কা? আরে করতে কয় কেডা? ও প্রত্যেক বছর আব্বার জমি বেচে। বুঝেন নাই মনে হয়? চেয়ারম্যানরা প্রত্যেক বছর জমি রাখবে আর ও প্রত্যেক বছর আব্বার জমি বেচে। চেয়ারম্যান সাহেব বলে হুজুর নির্বাচনের সময় বড় বড় টাকাওয়ালারাও দাঁড়ায়, কিন্তু আমার নির্বাচন করার জন্য এতিম বিধবা গ্রামের গরিব মানুষরা সবাই আমারে টাকা দেয়, আমি নির্বাচনের জন্য হই কেন? আপনার গুণ কি? বলে আমার একটা গুণের কথা আমি দেখি, রাত্র 12টা 1টাও যদি হয়, একজন বিধবা রিক্সাওয়ালা, একজন কাজের লোকও যদি আমারে ফোন করে চেয়ারম্যান সাহেব আমি এই রাত্র 1টার সময় বিপদে আছি, আমি সাথে সাথে সেই বাড়ি হাজির হয়ে যাই। আলহামদুলিল্লাহ একটু পড়লেন না? পড়েন। আমরা তো খালি বয়ান করেই গেলাম, ভালো কিছু চেললাম না, ভালো কিছু বুঝলাম না। চরমনাই হুজুরি বলতেন বাবা ভালো জিনিস চেনলাম, ভালো ঘি ভালো না মন্দ তা কিন্তু তোমরা চেনো, সরিষার তেল ভালো 1 নাম্বার না 2 নাম্বার তাও তোমরা ঠিক পাও, কথা ঠিক না বে ঠিক? তোমরা দুনিয়ার সব কিছু 1 নাম্বার 2 নাম্বার চেনলা, কিন্তু ভোট দেওয়ার সময় ভালো মানুষ মন্দ মানুষ চেনলা না, পীর ধরার সময় ভালো পীর মন্দ পীর চেনলা না। মাইনে কি? কয় বুঝি না হুজুর, কয় বুঝি না এটা ঠিক না, তোমরা স্বার্থের মধ্যে পড়ে যাও, কথা ঠিক না বে ঠিক? হুজুরে এত সুন্দর সুন্দর কথা বলতেন। হুজুরে বলতেন বাবা একটা ছোট্ট বাচ্চা ও পানিতে পুকুরের মধ্যে নামছে, আশেপাশে কোনো লোক নাই, একটা লোক রাস্তা দিয়ে যায়, ও দেখেই কিন্তু আঙ্গুলে কামড় দেবে, আরে এই ছেলেটার বাপ কোথায় মা কোথায়, ও তো পানি পাইয়ে খেলা করতে আসে, কথা ঠিক না বে ঠিক? ছোট্ট বাচ্চা পানি পাইলে খেলাধুলা শুরু করে দেয়, আনন্দ পায়, জ্ঞানী মানুষ দেখলে তারে কিন্তু আর ওখানে রাখে না, উঠাইয়ে ফেলায়, কথা ঠিক না বে ঠিক? ওই পথিক নামছে উঠাইছে কামড় দেয় চিল্লানি দেয় তারপরও ছাড়ে না। চরমনাই হুজুর বলতেন বাবা তোমরা তো দুনিয়ার এই মজা পাইয়া খেলাধুলা শুরু করিয়া দেছো, আলেম ওলামারা দেখতে আছে তোমরা জাহান্নামের কিনারায় সাঁতার কাটতে আসো, যে কোনো সময় জাহান্নামের মধ্যে টুপ করিয়ে পড়িয়ে যাবা আর জীবনেও উঠতে পারবা না, কথা ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা একটু সজাগ হন, একটু বোঝেন, ভালো মানুষ চেনেন মন্দ মানুষ চেনেন। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তার পীর তার শায়েখ তার ওস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এন্তেকালের পূর্বে নসিহত করছেন, তার খাদেমেরে বলে গেছেন বাবা আমি এন্তেকালের পর আমার জানাজা কে পড়াইয়ে দেবে? খাদেম বলতে আছেন হুজুর, কে আপনারা শুনতেছেন? কত খারাপ লাগে নাকি? বেশি আর বয়ান করুন না, আসলে ভালো মানুষ তো আমিও না, যার কারণে আমরা বয়ান করলে মানুষে আমলে আনে না। চরমনাই হুজুর ইন্তেকাল করছেন, আধা ঘন্টা বয়ান করছেন, মানুষ দেখছি খইয়ের মতো পড়ছে, চোখের পানি হয়ে গেছে, কত সুদখোর ঘুষখোর নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, আর আমরা এখন তো বয়ান আর বয়ান, মানুষ হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কথা শুনছি, তার ছেলে বয়ান করছে 2-3 ঘন্টা, কেউ কান্দেও না কেউ লাফায়ও না। বড় পীর উনি বুড়ো হয়ে গেছেন, লোকজন ধরছে হুজুর আপনি একটু বয়ান করেন, বলে আমার তো বয়ান করার বয়স নাই, আমি কথা বলতে পারি না। 3-4 জনে ধরিয়ে একটু চেয়ারে বসাইছেন, হুজুরে বয়ান করতে আছেন বাবা আমি একটু রোজা রাখছিলাম, একটু দুধ রাখছিলাম ইফতারি করার জন্য, কিন্তু বিলেইতে খাইয়ে ফেলাইছে কিছু, আর বলেন না, কিন্তু ময়দানে এখন কান্নার রোল শুরু হয়ে গেছে, এই বয়ান করছেন এখনো বয়ান। তার ছেলে দৌড়িয়ে এসে আব্বা আপনি কি বয়ান করলেন? মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, এত কোনো বয়ানও না। আর আমি 2-3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করলাম, কোনো মানুষের মধ্যে কিছু দেখলাম না। আসলে দিল সে দিল সে নিকালতি হয়, আসর রাখতি হয়, যেই কথা দিলের থেকে বের হয়
ওই কথা মানুষের দিলের মধ্যে আসর করে, কথা ঠিক না বেঠিক? আর যতই সুন্দর করিয়া টান দিয়া সুর দিয়া বলা হয়, ওই কথা মানুষের কানে লাগে, দিল পর্যন্ত আর যায় না। এজন্য ভালো মানুষ আমরা চাই, কি আপনারাও তো চান, কথা ঠিক না বেঠিক? কারা কারা চান আল্লাহরে দেখার? চোখের পানি ফালাইয়েন শেষ রাত্রে, ফজরের সময় ফালাইয়েন, মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া করিয়েন। আর এই যে দোয়াটা পড়লাম, পারলে মুখস্থ করিয়ে নিয়েন, অথবা যে হুজুরের মুখস্থ আছে, হুজুর 2 রাকাত নামাজ পড়িয়া এই দোয়াটা পড়েন, একটু চোখের পানি ফালাই দোয়া করেন। আমরা আমিন আমিন বলতে থাকি। হাদিসে আছে, নবীজি বলেছেন, ইজা সাআলতুল্লাহ ফাআমিনু, ও সাহাবীরা, যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমরা মুখ বন্ধ করে থাকবা না, তোমরা আমিন আমিন বলবা। যিনি দোয়া করেন অনেক সময় তার দোয়া কবুল হয় না, যারা আমিন বলেন তাদের মধ্যে ভালো মানুষ আছে, ওই আমিন বলার উসিলায় তার দোয়াও কবুল হয়ে যায়। এই জন্যই জামাতে নামাজ পড়বা। কেন? 100 মানুষ জামাতে নামাজ পড়ছো, একটা লোকের যদি নামাজ কবুল হইয়া যায়, তার উসিলায় বাকি 99 জনের নামাজ কবুল হইয়া যায়। যেহেতু হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলেন, যখন মজলিসে দোয়া করা হয়, একজনের দোয়া যদি কবুল হইয়া যায়, সবার দোয়া তার উসিলায় আল্লাহ কবুল করে নেয়। ফেরেশতারা বলেন, আল্লাহ সবার গুনাহ মাফ করলেন কেন? অমুক অমুক তো মাহফিলে আয় নাই, তারা বাজারে আসছিল। অমুক অমুক তো মাহফিলে আসে নাই, তারা বন্ধুকে তালাশ করতে আসছিল। অমুক অমুক তো বসে নাই, এমনি একজনে তালাশ করতে এসে বসছিল। সবাইরে মাফ করলেন কেন? আল্লাহ তাআলা জানাই দেয়, ও ফেরেশতারা, আমি যারে মাফ করছি সে হইল আমার দুলহা। দুলহার সাথে যারা আসে সবাই কিন্তু দুলহার মানি খাবার পায়, কথা ঠিক না বেশি? দুলহার সাথে একটা কুকুর আসলেও ওই বাড়িওয়ালা দুলহার শ্বশুর তাকে আদর যত্ন করে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যাকে আমি মাফ করছি সে আমার দুলহা, ওই দুলহার উসিলায় বাকি সবাই আমি মাফ করে দিলাম। এই জন্য মজলিসের বরকত বেশি, জামাতের বরকত বেশি। জামাতে নামাজ যত কষ্ট হোক ছাড়ব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার খাদেমকে নসিহত করেছেন। এইটা বলেই শেষ করব। বাবা, আমার জানাজা পড়বে কে? বলে, হুজুর আপনি যাকে বলে যাবেন। বলে, না, আমি 5টা গুণের কথা বলে যাই, যার মধ্যে এই গুণগুলা পাবা সেজন্য আমার জানাজা নামাজ আদায় করে দেয়। হুজুর কি কি গুণ? বলে, 1 নাম্বার হলো আমার জানাজা নামাজ যে পড়বে, 1 নাম্বার তার গুণ হলো যার জীবনে কোনো দিন তাকবীর উলা ফৌত হয় না। সুবহানাল্লাহ বলেন। জীবনে 40 দিন না, 40 দিনে তাকবীরুল্লাহ পড়ার সাথে নামাজ পড়লে 5 ওয়াক্ত 2টা আল্লাহ পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার হলো তাকে জাহান্নামের দপ্তর থেকে নাম কেটে জান্নাতের দপ্তরে নাম উঠাইয়া দেয়। 2 নাম্বার পুরস্কার হলো মোনাফেকের দপ্তর থেকে নাম আল্লাহ কেটে দেয়। এটা 40 দিন। আর শামসুদ্দিন আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শর্ত করলেন, যার জীবনে তাকবীর উলা ফৌত হয় নাই। 2 নাম্বার হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার হলো যার জীবনে কোনো দিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজ আছে, যার জীবনে আসরের ফরজের আগে ওই 4 রাকাত নামাজ কোনো দিন ছোটে নাই। কয়টা হলো? 3টা। 4 নাম্বার হলো যার জীবনে কোনো দিন এই নজর দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। কি সম্ভব? দেখেন, 5 নাম্বার গুণ হলো যে জীবনে জেনা করে নাই। নজর হেফাজত করা অনেক বড় কঠিন। হাদিসে কুদসিতে পাওয়া যায়, আর নাজরু সাহামুম মিন সিহাম ইবলিস মাসমুমুন
মান তারা কাহা মাখাফাতি আবদাল তুহু ইমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, নজর হলো ইবলিসের বিষ মাখা তীর। যারা নজরকে আল্লাহর ভয় হেফাজত করবে, বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, আল্লাহর ভয় ফিরাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেগানা নারীর দিকে তোমার নজর পড়ে গিয়েছে, আল্লাহর ভয় যদি তুমি ফিরাও, তোমার আমল নামায় অন্তত পক্ষে 1000 তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। কোন আল্লাহর ওলি বলেছেন, তোমার আমল নামায় কমপক্ষে 1,00,000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেক বড় কঠিন তো, বাসে চড়ি এমনি চড়ি আর নজর হেফাজতই থাকে না, এদিক ওদিক নজর যায়। আপনাকে মনে হয় কষ্ট হয়, 2-1 উঠতে আসেন। এইটা বলেই শেষ করতেছি। এই 5টা গুণের কথা বললেন। কয়টা গুণ? 1 নাম্বার, যার জীবনে কোনো দিন তাকবীরুল ফৌত হয় নাই। 2 নাম্বার, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার, যার জীবনে কোনো দিন আপনার আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাতে গায়রা মুআক্কাদা ছোটে নাই। 4 নাম্বার, যার নজর দিয়া কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই। 5 নাম্বার হলো যে জীবনে কোনো দিন জেনা করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এই 5টা গুণ যদি কেউর মধ্যে পাও, সে যেন আমার এন্তেকালের পরে আমার জানাজা নামাজ পড়াইয়া দেয়। হুজুর এন্তেকাল করলেন, অত বড় বিশ্ববিখ্যাত ওলি, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির। খাদেম এই ঘোষণা দিয়ে দিলেন মাইকে, হুজুরে কিন্তু এই কথা বলে গিয়েছেন, কোনো লোক আর জানাজা পড়ার নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম বর্তমানে সারা বিশ্বে একজনও পাওয়া যাইবে মনে হয় না। থাকতেও পারে গোপনে গোপনে, গোপনে আছে। আমরা তো ভালো কোনো আমল হইলে মানুষের কাছে বললে বেড়াই, আমারে মানুষজন ভক্তি করে, হাদিয়া দেয়, মহব্বত করে, নাউজুবিল্লাহ। সব করলাম মানুষের জন্য, আল্লাহ বলবেন আমার কাছে কিছু পাওয়া না। চরমনাই হুজুর বলতেন, বাবা তুমি বয়ান যদি করো দাওয়াত পাওয়ার জন্য, দাওয়াত দিয়ে একটা পাইতে পারো, কিন্তু আখেরাতে হুজুরে বলতেন বিরিদ্দাঙ্গুল দেখাইয়া কিছু পাবা না।